আসসালামু আলাইকুম। আমি এইখানে ২টা সালোয়ার একসাথে কাটিং করব। সেজন্য একসাথেই ২টা সালোয়ার ভাঁজ করে নিলাম। আমার সালোয়ারের লম্বা হবে ৪০ ইঞ্চি এবং নিচের ঘের হবে ৬.৫ ইঞ্চি। এখন আমি নিচ থেকে ২ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম নিচে পাটিশের জন্য। তারপর উপর থেকে ২ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম কোমরে রাবার জয়েন করার জন্য। কোমরের রাবার জয়েনের নিচ থেকে আমি ১৫ ইঞ্চিতে হাইয়ের জন্য মাপ দিয়ে নিলাম। তারপর হাইয়ের চওড়া এখানে আমি ১৬.৫ ইঞ্চি নিয়ে নিলাম। তারপর উপর থেকে কোমরের জন্য আমি ১৪.৫ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। সবগুলো মার্ক করা হয়ে গেলে একটা শেপ কাটের সাহায্যে আমি এখন প্রত্যেকটা মার্ক একসাথে মিলিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এখন আমি নিচের পায়ের ঘেরের মাপটা নিয়ে নেব। নিচের ঘের হবে ৬.৫ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য ১ ইঞ্চি নিয়ে টোটাল আমি ৭.৫ ইঞ্চিতে একটা মার্ক করলাম। এরপর শেপ কাটের সাহায্যে আমি পায়ের এই শেপটাও দিয়ে নিলাম। নিচে আমি একটু বাঁকা শেপ দিছি যাতে কাপড়টা ভাঁজ দেওয়ার পর শর্ট না পড়ে। তারপর মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টাকে কাটিং করে নেব। আর তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে আমার পেজটাকে ফলো দিতে ভুলবে না। তোমাদের লাইক কমেন্ট শেয়ারেই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার ইচ্ছে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।